আমরা এই মুহূর্তে একটু আভাস পেয়ে গেছি আমাদের জেনপাস ইউজি 2025 যে ফর্ম ফিল আপটা সেটা আগস্ট মাস নাগাদ শুরু হতে পারে এবং সেপ্টেম্বরের ফার্স্ট নাগাদ মানে ফার্স্ট উইকের মধ্যে আমাদের রেজাল্ট ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এর মধ্যে আমাদের কিন্তু এক্সামটা কন্ডাক্ট হতে পারে। আমরা এও জেনে গেছি যে ডাব্লিউবিজি রেজাল্ট 7 আগস্ট একদম কনফার্ম আসছেই। তো তোমাদের অনেকের মতবিরোধ আছে এখানে যে জেনপাস ইউজি সেটা না হতে পারে, সেপ্টেম্বরে হবে না, সে সম্পর্কে আমি ভিডিওতে ডিটেলসে বলছি, একটু মন দিয়ে শুনো। এবং এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এএনএম জিএনএম 2025 সম্পর্কে কেউ কিছু বলছে না। আদৌ কি আমাদের এএনএম জিএনএম 2025 পরীক্ষা হবে? তো আমরা কি প্রিপারেশন শুরু করতে পারছি না ঠিকভাবে? কবে হতে পারে দেখো ডিটেলসে এএনএম জিএনএম 2025 পরীক্ষা যারা রয়েছে তাদের জন্য ডিটেলসে আমি বলে দিচ্ছি তোমাদের কবে পরীক্ষা হতে চলেছে এবং কোন সপ্তাহে বা কবে তোমাদের কাউন্সিলিং হতে পারে, সব ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে তোমরা বলতেই পারো দাদা তুমি এরকম ভিডিও কেন করো, অফিসিয়াল আপডেট আসলে তারপরে করতে পারো। দেখো বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই বলি যে তোমাদের এখন এই মুহূর্তে অনেকের মনে এরকম আছে ফর্ম ফিল আপ না হলে আমরা বুঝতে পারছি না পরীক্ষা হবে কি হবে না, সেজন্য আমরা প্রিপারেশন করতে পারছি না। তাই আমার উদ্দেশ্য যে তোমাদের ঠিকঠাকভাবে একটা তাগিদ জন্মে দেওয়া মনের মধ্যে এবং প্রিপারেশনের জন্য একটা মনের মধ্যে একটা প্রিপারেশনের তাগিদটা জন্মানো, যারা আমাদের পরীক্ষাটা হবে এই হিসাবে আমাদের প্রিপারেশনটা করা উচিত, এই মাস হিসাবে আমার প্রিপারেশনটা করা উচিত। এবং আমি এই যে তাগিদ বা এই যে তাগিদ বলছি যে তোমার পরীক্ষার ডেটগুলো আপডেট দিই, সেই তারিখের অনুযায়ী কিন্তু সমস্ত কিছু হয়ে থাকে। তুমি এর আগে দেখে থাকতে পারো মোটামুটি সেই উইকের মধ্যে হয় 2-3 দিন এগিয়ে বসে, সেজন্য একটু বিশ্বাস করে আমার কথা তোমরা শুনতে পারো। এনএম জিএনএম 2025 পরীক্ষা কবে হতে চলেছে সে সম্পর্কে ডিটেলসে আমি তোমাদের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি, মন দিয়ে ভালো করে শোনো। তার আগে এখন একটাই প্রশ্ন হচ্ছে যে দাদা অনেকে বলছে জেনপাস ইউজি তো হতে পারে না সেপ্টেম্বরে, তার কারণ রবিবার তো সম্পূর্ণভাবে একদম আমরা গ্যাপের মধ্যে আসি, মানে সমস্ত পরীক্ষাগুলো হবে, এসএলএসটি হবে, গভর্নমেন্টের যত সমস্ত এক্সাম সেগুলো কিন্তু হবে। তাহলে আমাদের জেনপাস ইউজিটা কি করে হয়? দেখো এরকম অনেক অবস্থায় আছে এবং জেনপাস ইউজির সাথে কিন্তু আমাদের গভর্নমেন্টের এই সমস্ত এক্সাম চাকরির পরীক্ষার সাথে খুব একটা বিশেষ সম্পর্ক নেই এবং এটা অবশ্যই লিগ্যাল নিয়মে আছে যে একই সাথে দুটি পরীক্ষা হওয়া সম্ভব নয়, মানে একই বারের মধ্যে। কিন্তু অনেক অবস্থায় আমরা দেখতে পেয়েছি জরুরিকালীন অবস্থায় এরকম অনেক সময় হচ্ছে এএনএম জিএনএম জেনপাসই বলো অনেক গভর্নমেন্ট এক্সামের সাথে সাথে কিন্তু ওই এক্সামে একই দিনে পড়েছে জরুরিকালীন অবস্থায়, যখন তোমাদের নিতে হবে তখন এটা হয়ে থাকে, ঠিক আছে? সেই জন্য তোমাদের বেশি চিন্তা করার দরকার নেই। সেপ্টেম্বরে প্রতি রবিবারে তো আমাদের হয়ে যাচ্ছে এই সমস্ত পরীক্ষাগুলো থাকছে গভর্নমেন্টে, তাহলে আমাদের কি করে হবে? বা অনেকেই ভাবছে যে সেপ্টেম্বরে আমাদের কি করে হয়, তারপর আমাদের ফর্ম ফিল আপ বা এই সমস্ত কিছু করতে করতে আমাদের 1 মাস তো লাগবে। 1 মাস লাগবে না, আমি তোমাদের বারে বলি, তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার মাত্র 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে 15 থেকে 20 দিনের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং অনেকে ভাবছে, দেখো অনেকে বলছে যে শুধুমাত্র রবিবারেই পরীক্ষা হয়, রবিবারে পরীক্ষা হবে এমনটা কিছু নয়। কোনো অবস্থায় আমরা দেখতে পেয়েছি এর আগেও যে সপ্তাহে যে কোনো একটা দিনেও কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে। সেজন্য এইসব নিয়ে তোমরা ভাবো না, সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের আসার সম্ভাবনা প্রবল, না হলে এএনএম জিএনএম 2025 কন্ডাক্ট করা যাবে না। এবার প্রসঙ্গ হচ্ছে এএনএম জিএনএম 2025টা আমার কবে হতে চলেছে। দেখো আমরা প্রতিবারই দেখি জেনপাস যদি 2025 যেই হয় তার 1 মাস পর মোটামুটি এএনএম জিএনএম 2025 হয়। এবারে 1 মাসটা হয়তো যাবে না, কিন্তু দেখো ভালো করে এখানে দেখার চেষ্টা করো যে এএনএম জেনপাস যদি তোমাদের সেপ্টেম্বরে কন্ডাক্ট করতে না পারে তাহলে সেটা অক্টোবর নভেম্বরে চলে যাবে। আর অক্টোবর নভেম্বরে যদি জেনপাস যদি চলে যায় তাহলে এএনএম জিএনএম এবছর কন্ডাক্ট করানো যাবেই না। সেজন্য প্রবল সম্ভাবনা, আমি তোমাদের বারবার করে বলছি, জেনপাস যদি আগস্টে হবে এবং এএনএম জিএনএম কবে হবে? এএনএম জিএনএম তোমার পুজোর আগে হবে না, জেনপাস কিন্তু তোমাদের পুজোর আগে হয়ে যাবে, কিন্তু এএনএম জিএনএম 2025 পুজোর আগে হবে না। এএনএম জিএনএম হবে তোমাদের মোটামুটি সেপ্টেম্বরে পুজোর যে সমস্তগুলো কেটে যাবে, তার মধ্যে তোমার জেনপাস কাউন্সিলিং প্রায় সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং ঠিক অক্টোবরের শেষ প্রান্তে যখন সমস্ত ছুটি কেটে যাবে, অক্টোবরের শেষ প্রান্ত নাগাদ তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে বা ম্যাক্সিমাম নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে পারে। ভালো করে শোনো, তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হতে পারে আগস্টে, শুরু হয়ে যেতেও পারে, আগস্টে শুরু হয়ে থেকে শুধুমাত্র সেটা পেন্ডিং রাখলো, অক্টোবর নভেম্বরে পরীক্ষা হলো। তা না হলে আমি সবচেয়ে বেশি ম্যাক্সিমাম প্রবাবিলিটি এটাই হচ্ছে অক্টোবর নাগাদ, অক্টোবরের সেকেন্ড উইক নাগাদ তোমাদের ফর্ম ফিল আপ বা ফার্স্ট উইক নাগাদ তোমাদের ফর্ম ফিল আপগুলো চালু হবে এবং তোমাদের অক্টোবরে একদম শেষ উইক লাস্ট সপ্তাহে তোমাদের পরীক্ষা কিন্তু হবে, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করো। একটাই আর একটা কথা বলি, যারা এএনএম জিএনএম পরীক্ষা এই জেনপাস পরীক্ষা যারা রয়েছে প্রত্যেকের জন্য আমি ফ্রিতে কিন্তু সমস্ত প্রিভিয়াস কোশ্চেন যে সমস্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেগুলো আমাদের ফ্রি গ্রুপে কিন্তু দিয়ে দেখবো। ফ্রি গ্রুপে তোমরা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও এবং পরবর্তী ক্ষেত্রে নার্সিংয়ের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সমস্ত আপডেট, সমস্ত ইনফরমেশন, প্রত্যেকটা কোর্স সম্পর্কে, প্রত্যেকটা প্যারামেডিক্যাল কোর্স সম্পর্কে, প্রত্যেকটা বিএসসি নার্সিং কোর্স সম্পর্কে সম্পূর্ণ সমস্ত আপডেট এখান থেকে পেয়ে থাকবে। কাট অফ বলো একদম শেষ রাউন্ড পর্যন্ত কিন্তু তোমাদের এই চ্যানেল হেল্প করবে, তা অবশ্যই পাশে থাকো। তোমাদের আমি আরেকবার বলে দিই, এএনএম জিএনএম 2025 পরীক্ষার পরে হবে। পরীক্ষা তোমাদের অক্টোবরের শেষ উইক বা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হতে পারে। তোমাদের
কাউন্সিলিং মোটামুটি নভেম্বরের মধ্যে শেষ হবে এবং তোমাদের ক্লাস স্টার্ট হবে ডিসেম্বরের মধ্যে। যদি জেনপাস যদি দেরি করে তাহলে তোমাদের এই বছর পরীক্ষা হওয়ার সম্ভাবনার রিস্কটা একটু থেকে যাচ্ছে, না হওয়ার একটা সম্ভাবনা, যদি জেনপাস যদি সেপ্টেম্বরে না হয়, বুঝতে পেরেছো? এবং সেটা আশা করি করবে না, আগস্টে সমস্ত কিছু হবে এবং সেপ্টেম্বরে জেনপাস যদি পরীক্ষা হওয়ার একটা প্রবাবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আছেই, একদম সম্পূর্ণভাবে রয়েছে, বুঝলে? তাহলে আমি আশা করি তোমাদের বুঝতে পারলাম। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত।